আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৪। এরপর জানিয়ে দেওয়া হবে ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ৫৭,০০০-এর বেশি পরিবার চালাচ্ছে নারীরা, চরম দুর্দশার মুখোমুখি জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশ পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রচণ্ড গুলি বিনিময়ের ফলে ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার আফগানিস্তানের কান্দাহার প্রদেশে স্পিন বোলদাক জেলার গভর্নর নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। এর আগে শুক্রবার ৫ ডিসেম্বর গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ হয়। আফগান তালেবান বলছে, পাকিস্তানি সেনারা কান্দাহারে স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ দাবি করছে, আফগান বাহিনী চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সীমান্ত রক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় তারা সতর্ক অবস্থায় আছে। এদিকে সৌদি আরবে হওয়া শান্তি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে, যদিও দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখার কথা বলেছে। এরই মধ্যে সংঘাত বাঁধল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন। তিনি বলেন, ৬টির মধ্যে ২টি রিঅ্যাক্টর ইউনিট এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন। দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ভারতের বেশিরভাগ পণ্যের উপরই ৫০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত, যদিও এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। ফিলিস্তিনের গাজা উপত্যকার ৫৭,০০০-এর বেশি পরিবার এখন পরিচালনা করছেন নারীরা। এসব পরিবারের বেশিরভাগই জনাকীর্ণ আশ্রয়স্থল, ক্ষুধা এবং রোগের মধ্যে চরম দুর্দশার মুখোমুখি। ইসরায়েলি গণহত্যার মুখে গাজা উপত্যকায় অনেক পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার পুরুষ হত্যার শিকার হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। শুক্রবার ৫ ডিসেম্বর জাতিসংঘের জনসংখ্যা তহবিলের ইউএনএফপি এর প্রতিনিধি নেস্টার ওমোহাঙ্গি এক সংবাদ সম্মেলনে গাজা জুড়ে হাসপাতাল, নারী ও মেয়েদের থাকার যুবকেন্দ্র এবং বাস্তুচ্যুতি শিবির পরিদর্শনের বর্ণনা দেন। তিনি বলেন, গাজার ৫৭,০০০-এরও বেশি পরিবার এখন নারীদের দ্বারা পরিচালিত হয়। তাদের অনেকেই গভীরভাবে ঝুঁকিপূর্ণ, তাদের সন্তানদের ভরণ পোষণের জন্য কোনো আয় নেই। তিনি আবহাওয়ার প্রভাব তুলে ধরে বলেন, দুর্ভোগের ওপর একটি নতুন স্তর যুক্ত করছে শীতের বৃষ্টিপাত এবং বন্যা। খাবার ও পানির জন্য পরিবারগুলোকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নেস্টর ওমোহাঙ্গি এই পরিস্থিতিতে বলেন, মানুষ আর ঘরবাড়ি, শিক্ষা কিংবা উপযুক্ত খাবার চায় না। তারা একটি তাঁবু, একটি ছোট হিটার বা আলো চায়। তাদের প্রত্যাশা ভেঙে পড়েছে, যে কোনো ধ্বংসপ্রাপ্ত ভবনের মতোই ধ্বংসাত্মকভাবে। গাজার স্বাস্থ্য ব্যবস্থার কথা উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, কেবল মাত্র ১/৩ স্বাস্থ্যকর প্রতিষ্ঠান আংশিকভাবে কাজ করছে। সবকটিতেই কর্মীর অভাব, চাপ এবং মৌলিক জিনিসগুলির অভাব রয়েছে।